ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেক উম্মতে প্রত্যেক জাতিতে আমরা রাসূল প্রেরণ করেছি। আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। আল্লাহ তাআলা আরও বলেছেন ওমা আরসালনা মির রাসূলিন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আপনার আগে যখনই আমরা রাসূল প্রেরণ করেছি, ইল্লা নুহি ইলাইহি, তাদের কাছে এই ওহী অবশ্যই দিয়েছে, সেটা কি লা আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ব্যতীত অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই একমাত্র, সুতরাং একমাত্র তারই ইবাদত করো। এর অর্থ হচ্ছে এই আকীদার দাওয়াতটা নবীরা সবার আগে দিতেন। এই আকীদার দাওয়াত যদি না হয়, কোনোদিন আপনি তাকওয়ার খাতায় নাম লেখাতে পারবেন না। যত রকমের ভালো কাজই করেন না কেন, আপনার দ্বারা দেশের মানুষ উপকার হয়েছে, আপনার দ্বারা বহু মানুষের চাকরি হয়েছে, আপনার দ্বারা আপনি এই করেছেন সেই করেছেন, রাস্তাঘাট করেছেন, কালভার্ট করেছেন, মানুষের উপকার করেছেন, কিন্তু কোনো দিন একমাত্র আল্লাহর কাছে শুধুমাত্র ক্ষমা চাননি, আল্লাহর কাছে শুধুমাত্র নিজেকে ছোটো করে দেননি, একমাত্র আল্লাহর কাছে নিজেকে খাটো করে তোলেননি, আপনি ঈমানদার হতে পারেন নাই, আপনার কোনো কিছু প্রাপ্তি নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জাদান আমার পূর্বপুরুষদের একজন, যিনি আমার বংশের লোক, যিনি জাহিলি যুগে প্রচুর পরিমাণে মানুষকে খাওয়াতো। আপনি নিজেও ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে তার দস্তরখানে আপনি জাহিলি যুগে খেয়েছেন, কারণ একটা দস্তরখান খোলাই থাকতো, যে আসে সে খাইতো, এত বেশি সে কাজ করতো, ভালো কাজ করতো, এতেগুলি তার কি কোনো কাজে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কাজে আসবে না। ফা ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রব্বিগফিরলি খাতিআতি ইয়াউমিদ্দিন, এগুলি তার কোনো কাজে আসবে না। সে কোনো দিন বলেনি, হে আল্লাহ, হে আমার রব, আমার গুনাহ ক্ষমা করে দিন, কিয়ামতের দিন আপনি আমাকে শুধু বাঁচাতে পারবেন, এমন কথা সে কোনো দিন বলেনি। অর্থাৎ যদি তওবা করতো, যদি ফিরে আসতো দ্বীনে ইসলামের দিকে, তাহলে সেটা কাজে আসতো। কিন্তু যে ব্যক্তি সারাটা জীবন তাগুতের দোসর হয়েছে, তাগুতের শাসক হয়েছে, তাগুতের কাজ করেছে, সেই ব্যক্তি এইভাবে মারা গেলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করে নেই। তার জন্য চিরস্থায়ী জাহান্নামী আছে যদি কোনো তওবা করে কবরে না যায়। কারণ মৃত্যুর পরে আর কোনো তওবা হয় না, মৃত্যুর পরে আর কোনো তওবা হয় না। পশ্চিম দিগন্তে সূর্য উঠলেও তওবা হয় না, মৃত্যুর গড়গড়া চলে আসলেও তওবা হয় না। এর আগেই তওবা সেরে নিতে হয়, এর আগেই আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসতে হয়। সুতরাং প্রথম দাওয়াত হবে প্রত্যেকটি মানুষের, ব্যক্তি এবং তার পরিবারের জন্য এবং সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সব জায়গাতে প্রথম দাওয়াত হবে একটাই দাওয়াত, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, বাকি কারো ইবাদত তোমরা করতে পারবে না। এই দাবি আকীদার দাবিটার নাম হচ্ছে আকীদা, এটার নাম হচ্ছে তাওহীদ, এর নাম হচ্ছে আকীদা, এর নাম হচ্ছে তাওহীদ। এই দাবি যতক্ষণ পূরণ না হবে অন্যগুলো কোনো কাজে আসবে না। এই জন্য প্রথম এই দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিয়েছেন। তিনি বাজারে বাজারে যেতেন, এই দাওয়াত তিনি রাসূল নিজেও দিয়েছেন। তিনি বাজারে বাজারে যেতেন আর বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে বাজারে যেতেন, ওকাজ এবং জুলমাজাজ দুইটা বাজার ছিল, বাজারে বাজারে যেতেন আর বলতেন, মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে। আর পিছন দিক থেকে আবু লাহাব পাথর মেরে বলতেন, মিথ্যাবাদীর কথা শুনো না, মিথ্যাবাদী শুনো না। মানুষ বলতো, কি ঘটনা কি, এইজন দেখি এক কথা বলছে, ওইজন আরেক কথা কেন বলছে। তারা আগ্রহী হয়ে যাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তারপর ইসলাম গ্রহণ করত। এরকম বহু নজির রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কখনো কখনো শত্রুদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির, কখনো কখনো ফাসিক ফাজির দিয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহ সহযোগিতা করেন। এই জন্য সে যত শত্রুতা করেছে, আল্লাহর দ্বীন তত বেশি ছড়িয়ে পড়েছে। আজও বিভিন্ন জায়গাতে আমাদের মসজিদগুলোর বিরুদ্ধে, আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যত রকমের আজে বাজে কথাগুলি বলা হয়, সেগুলি কোনো দিনই আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, সেগুলি আরও বেশি সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এই দাওয়াত হকের দাওয়াত যখন আসে, বাতিল তখন অপসিত হয়। ওকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই জন্য প্রথম দাওয়াত নবীরা এটাই দিতেন। আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি নিজেও বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তাদেরকে সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তাদের কাছে আমি কোনো রিজিক চাই না, তারা আমাকে খাওয়া কিটাও আমি চাই না। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি রাজ্জাক, তিনি ক্ষমতাশীল,
তিনি সুদৃঢ়, আর কেউ তার মতো হওয়ার চিন্তাও করতে পারবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হাল তা'লামু লাহু সামিয়া, তার সমনামে কাউকে আছে? তার মতো কুফু কি কেউ আছে? তার নামেও কেউ নেই, তার গুণেও কেউ নেই, তার বৈশিষ্ট্যও কেউ নেই, তার কর্মের ক্ষেত্রেও কেউ তার মতো হতে পারবে না। কোনো দিক থেকেই আমার রব্বুল আলামিনের সাথে কারো কোনো সাদৃশ্যতা নেই, এটা মনে রাখতেই হবে। আল্লাহ তাআলা যেগুলি সাব্যস্ত করেছেন এগুলি সাব্যস্ত করার মধ্যে কোনো সাদৃশ্যতা আসে না, এটা অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। এর বাইরে আল্লাহকে কেউ যেন সৃষ্টির সাথে কোনোভাবে মিলিয়ে না দেয়। আল্লাহর ক্ষমতা যা আল্লাহ তাআলা আছে, কোনো সৃষ্টির সে ক্ষমতা নেই। আল্লাহ যে বিধান দিয়েছেন, বিধান দেওয়ার ক্ষমতা এর চেয়ে উত্তম বিধান যদি কেউ দেয়, সে জাহিলি কথা বলছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি জাহিলি বিধান চাচ্ছে? আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কে আছে? আল্লাহই শুধুমাত্র উত্তম বিধানদাতা দিতে পারে। ওমান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন, যারা ইয়াকিন রাখে আল্লাহর উপরে, তারা বিশ্বাস করে আল্লাহর বিধানই সুন্দর। আল্লাহ তাআলা মানুষের জন্য যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ ভাবতে হবে, পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। ইসলামের কোনো অংশে কমতি নেই যে আপনি কাফেরদের কোনো কিছু এনে আপনি ইসলামকে পূর্ণ করবেন, এই নীতি বা এই চিন্তা আপনার মাথায় যেন কোনোদিন না আসে। এরকম আসার অর্থ হচ্ছে আপনি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, এই নীতিতে আপনি এখনও বিশ্বাস করতে পারেননি। আপনার বিশ্বাস এখনও ত্রুটি রয়ে গেছে। আপনি যদি মনে করেন বর্তমান সময়ে আমাদের এই অর্থব্যবস্থা চলবে না, আমাদেরকে কাফের অর্থব্যবস্থা আনতে হবে, তাহলে আপনি এখনও ইসলামের ভিতরে নেই। আপনি তওবা করে ইসলামে ফিরে আসতে হবে। আপনি যদি মনে করেন বর্তমানে রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না, আপনি ইসলাম এই কথা বলার কারণে ইসলাম থেকে বেরিয়ে গেছেন, ফিরে আসতে হবে আপনাকে। ইমামরা যুগে যুগে এটাই বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম কেন যুদ্ধ করেছেন তাতারদের বিরুদ্ধে? তাতাররা কিন্তু সালাত আদায় করত, তাতাররা বিচার আচরণ করত, শরিয়া অনুসারে বিচার করত, কিন্তু বাড়তিও করত। কিছু বিচার তারা করত চেঙ্গিস খানের রেখে যাওয়া আইন অনুসারে। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এইটা ফরজ এবং ওয়াজিব। নিজেও তাদের বিরুদ্ধে যুদ্ধ তিনি করেছেন এবং সেই যুদ্ধে ইবনে তাইমিয়ারা জয়লাভ করেছিলেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার সূরা মায়েদার 50 নম্বর আয়াতের ব্যাখ্যায় পড়বেন, আপনারা সূরা আল মায়েদার 50 নম্বর আয়াতে পড়বেন। তিনি বলেছেন ছোট বড় কোনো কিছুতে আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে বিচার করার কোনো বৈধতা নেই। যে ব্যক্তি তা করবে সে জাহিলি যুগে ফিরে গেছে। জাহিলি যুগে যেভাবে মানুষ নিজের মন মতো, খায়েশ মতো, বাইরের কোনো ধর্মের মতে বিচার করত, এখনই সে অবস্থা আমাদের দেশে বিরাজ করছে। ঈমানদারের জন্য তাওহীদের ভিতরেই দেখে এগুলোকে, এগুলো তাওহীদের ভিতরের অংশ। কারণ বিধান দেয়া হচ্ছে আল্লাহর রুবুবিয়তের অংশ। আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন। আল্লাহর বিধান দুই প্রকার। এক প্রকার বিধান হচ্ছে স্থায়ী নীতি তিনি এই জগতের জন্য করেছেন। পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিক থেকে ডুবে। মানুষ মাত্রই দুনিয়াতে আসার মাত্রই মৃত্যুর কথা শুনতে হয়, তাকে অসুস্থ হয়, মানুষের এই হয়, বিভিন্ন রকমের স্থায়ী কিছু নীতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর কিছু নীতি দিয়েছেন তিনি আমাদেরকে পালন করার জন্য কিছু বিধান দিয়েছেন। এটাকে প্রথমটাকে বলা হয় হুকমে কাউনি, আর এখন যেটা মানুষকে যেটা দিয়েছেন মানার জন্য এটা বলে হুকমে শারঈ, শরীয়তের বিধিবিধান। দুইটাই আল্লাহর পক্ষ থেকে নিতে হবে, দুইটাই আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে যে আমার রবের ইচ্ছায় জলোচ্ছ্বাস হয়। জলোচ্ছ্বাস কোনো সমুদ্রের অমুক তারকার কারণে হয় না, অমুকের কারণে হয় না। আমার রবের ইচ্ছায় ঘূর্ণিঝড় হয়, আমার রবের ইচ্ছায় এই পৃথিবী কম্পন হয়, ভূকম্পন হয়, ভূমিকম্প আসে। এগুলি শুধুমাত্র অমুক তমুকের কারণটা, অমুক কারণের পিছনের কারণ হচ্ছেন রব্বুল আলামিন। তিনি এগুলিকে সেভাবে সেট করেছেন। এটা যদি না হয় তাহলে সে ব্যক্তি এখনও আল্লাহর কাউনি হুকুমে বিশ্বাসী হয় নাই, আল্লাহ হুকমে কাউনিতে বিশ্বাসী হয় নাই। আল্লাহ হুকমে কাউনি মানতে হবে, হুকমে শারঈ মানতে হবে। এই দুইটাতে অন্য কাউকে শরীক করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলার রুবুবিয়তে আগে মানতে হবে। রুবুবিয়ত তখনকার দিন আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে কাফেরদের কোনো ভিন্নতা ছিল না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আরবরা কিন্তু আল্লাহকে রব মানত। ওই সময় আল্লাহকে রব মানার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ত্রুটি ছিল না, কিন্তু তাদের সমস্যা ছিল রব মানার সাথে সাথে কিছু জায়গাতে তারা শিরিক করত, ইবাদতে শিরিক তারা করত। আল্লাহর জন্য প্রত্যেক নবীর সময় আল্লাহ তাআলা এই কথাটাই স্মরণ করিয়ে দিয়েছেন যে আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একমাত্র আল্লাহর ইবাদত করো,
তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। এজন্য আমাদেরকে যে ইবাদতের জন্য নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশ জন্যই তিনি আমাদের সৃষ্টি, ওইটা পালন করার জন্য সৃষ্টি করেছেন, যে ইবাদত করে যেতে হবে, দাসত্ব করে যেতে হবে। দুনিয়ার বুকে যে ব্যক্তি একমাত্র আল্লাহর দাসত্ব করে গেছে দুনিয়ার বুকে, সেই ব্যক্তি আখিরাতে সম্মানিত হবে। মনিবের দাসত্ব করতে দাসের কোনো রকমের অহংকার করা উচিত নয়। লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা বলল, ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা আল্লাহর দাস এবং তার রাসূল, এই কথা শোনার পরে নাসারারা বলতে আরম্ভ করলো, ঈসা দাস হবে কেন? ঈসা তো ইলাহি অংশ। তেমন আমাদের দেশে কোনো কোনো ব্যক্তি বাড়াবাড়ি করে বলতে থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কেউ বলতে থাকে এরকম। তখনকার সময় এরকম বলতে আরম্ভ করছে, ঈসা দাস হইতে তা ঘৃণা করবে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহ, মাসিহ ঈসা আল্লাহর দাস হতে কখনো ঘৃণা করে না। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও কোনোদিন আল্লাহর দাস হতে কোনোদিন ঘৃণা, তাদের অন্তরে ঘৃণা আসে না, কারণ দাস হইতে পারাটা বড় নেয়ামত। ঈমানদারের বড় পরিচয় হচ্ছে সে আল্লাহর দাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে বললেন, আল্লাহ আপনাকে দুটি অপশান দিয়েছেন, আপনি কি রাজা হবেন আর রাসূল হবেন, নাকি দাস হবেন এবং রাসূল হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন, জিবরিল মাথা নিচু করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে আমাকে বিনয়ী হতে হবে। তিনি বললেন যে আমি বরং দাস হতে চাই এবং রাসূল হতে চাই। আল্লাহ তাকে দাসও বানিয়েছেন, রাসূলও বানিয়েছেন এবং তাকে রাজা মুলুক ক্ষমতাও দিয়েছেন, সবটাই দিয়েছেন। যে বিনয়ী হয় আল্লাহ তাকে পূর্ণতা দেয়। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ বিনয়ী হবে আল্লাহ তাকে অবশ্যই উপরে উঠাবেন, অবশ্যই তাকে উপরে উঠাবেন। সেটা আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের দেখিয়ে দিয়েছেন। সারা বিশ্বের মানুষ যত কিছুই করে না কেন, না বুঝে বিরোধিতা করতে পারে, সত্যিকার অর্থে তার শিক্ষা যদি কেউ জানে, তার বিরোধিতা কেউ করবে না। ল্যান্ডফুল আসাদ নামে এক ব্যক্তি রোড টু মাক্কা গ্রন্থ লিখেছেন। তিনি বলছেন, তাকে নিয়োগ দেওয়া হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য। তিনি বিরোধিতা করতে গিয়েই দেখে যে এই লোকের বিরোধিতা আমি কিভাবে করতে পারি, এই লোকের বিরোধিতা করার তো সুযোগ নেই। এ লোক নিজে যা বলে তা করে এবং নিজে কোনোদিন এমন নয় যে নিজে কোনো কিছু তিনি বিশ্বাস করে বিপরীতটা বলছে, অথবা নিজে কোনো কিছু মুখে বলছে বিপরীতটা করছে, নিজে করতে নির্দেশ দিয়েছে নিজে করে নাই, অন্যকে নির্দেশ, এরকম না। তিনি সব কিছু এরকম একজন ব্যক্তি, তার প্রতিটি কথায় নূর আছে, আলো আছে। তার বিরোধিতা আমি কীভাবে করতে পারি, তারপর সে ইসলাম গ্রহণ করেছে এবং নাম দিয়েছে, তার নাম হচ্ছে মোহাম্মদ আসাদ। আল ইসলাম আলা মুখতারাকাত তুরুক, আরবিতে একটা বই আছে তার, এটা অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়। এর অর্থ হচ্ছে, আমি তার প্রশংসা করছি না, বলছি একটাই, সেটা বোঝানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সব কথা বলতেন যেগুলো নিজে করতেন, আগে নিজে করে অন্যকে শিখাইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তার আদর্শ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের দিকে, আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন, নিজে বড় দাস হয়েছেন। বড় দাস কীভাবে হয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি মুহাম্মদ আমার দাস। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের দাসের উপরে যা আমরা নাজিল করেছি এ ব্যাপারে তোমাদের সন্দেহ থাকে। আল্লাহ কেন বহুবচন ব্যবহার করেন? কারণ তিনি মুআদ্দিবুন নফসে, রয়্যাল উই বলে এটাকে, যে ব্যক্তি নিজে বড় সে ব্যক্তি বলে আমরা, আর যে ব্যক্তি নিজে ছোট সে আমি বলে।